অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না, আর উপায় থাকলেও ইচ্ছা কিন্তু থাকে না। তা কার কার সঙ্গে এরকম হয় অবশ্যই একটু জানিও। কেন এই কথাটা বললাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলো কেমন আছো তোমরা সবাই। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেক দিন পর তোমাদের সামনে এসে কথা বলছি, তার জন্যই এই কথাটা বললাম। কারণ যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি অনেক দিন মানে কথা বলিনি, মানে মিউজিক দিয়েই ভিডিওগুলো কন্টিনিউ করেছিলাম। কেন বলিনি জানো তো, সময়ের খুবই মানে অভাব, যেহেতু এইখানে একা একা থাকি আর সমস্ত কিছু না টাইমের মধ্যে শেষ করতে হয়। একটা মানে তাড়া থাকে যে এখন মানে ছেলেও যেহেতু ছোট, ওকে সবসময় খাওয়াতে হবে, তোমাদের দাদাভাই সকালে টিফিন, তারপর আবার দুপুরে যখন আসবে তার আগে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে রাখতে হবে। আর রোজই এই বাইরেটা একটু ঝাড় দেয়া, তারপর ঘরগুলো কিন্তু রোজই মুছতে হয়, যেহেতু বাবু ছোট রয়েছে ভীষণ পরিমাণে কিন্তু নোংরাও হয়ে যায়। আর এই বাইরেটা ঝাড় দিচ্ছি এই কারণেই, কারণ বৃষ্টির জলগুলো না ওই ছিটে ছিটে পড়ে একদম উপরটা কাদা কাদা হয়ে যায়। আর বিগত কয়েকদিন ধরে বৃষ্টিই হচ্ছে, আর কথা বলতে পারি না, সময়ের অভাবেই অবশ্য বেশি কথা বলতে পারি না তোমাদের সঙ্গে। আর দু একদিন এরকম হয় না, সারাদিন কাজকর্ম করে যদিও একটু সময় পাই তখন মনে হয় যে চুপচাপ একটু বসে থাকি, তখন আর এই ভয়েস ওভারটা দিতে ইচ্ছা করে না, এই আর কি। আর ভয়েস ওভারটা দেওয়ার জন্য একটু নিরিবিলি টাইমেরও দরকার হয় আর জায়গারও দরকার হয়। আর বাবু তো সবসময় আমার সঙ্গে থাকে। আমি দুপুরের দিকটাই কি করি, সমস্ত কাজগুলো যখন হয়ে যায় তখনই কিন্তু আমি আমার এই 2-3টের দিকে হচ্ছে ভিডিওটা এডিট করে তারপরই ভয়েস ওভারগুলো আগে দিতাম। এবার ও সেই টাইমটায় জেগে থাকে, ওকে তো আলাদা ঘরে রেখে তারপর আমি ভয়েস ওভার দিতে পারি না, তার জন্য ভীষণ একটা অসুবিধা হয়ে যায়। ভয়েস ওভারটা না দেওয়ার কারণ আর একটা হলো কি বলতো, ভয়েস ওভার দিলে মানে কথাগুলো সবসময় তোমাদের সুন্দর করে গুছিয়ে বলাটা দরকার। কারণ আমি কি কাজকর্ম করছি, ভিডিওতে কি শেয়ার করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি যেই কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের কানে লাগবে। তো সে কারণে হচ্ছে কথাবার্তা যদি তোমার ভালো না হয়, তুমি ভালো করে গুছিয়ে কথা না বলতে পারো, তাহলে লোকে কিন্তু তোমাদের ভিডিও মানে দেখতে চাইবে না, এই আর কি। আর ভিডিও আর যদি তুমি মিউজিক দিয়ে কোনো ভিডিও ছাড়ছো তাহলে লোকের মনটা কি থাকবে যে তুমি ভিডিও কি করছো, সারাদিনে কি না করছো সেটাই তারা হয়তো স্টেপ বাই স্টেপ দেখতে পারবে। আর তুমি হয়তো ভিডিও ছাড়ছো তারপরে বলছো যে আমি এখন এটা করছি ওটা করছি, কারণ সেগুলো তো আমরা অবশ্য দেখতেই পারছি যে কি করছি না করছি। তারপরে লোকের মানে কথা বলার ট্যালেন্ট থাকাটা খুবই মানে জরুরি আমি মনে করি। সেটা হয়তো আমার নেই, মাঝে মাঝে আমি ভুলে যাই কি বলবো না বলবো, হয়তো মনে মনে ভাবি যে আজ এটা না এটা বলবো, কিন্তু সেটা হয়েই ওঠে না, কিছুই হয় না। আরও অনেকটা সময়ের অভাব থেকে যায়। তারপর নেটওয়ার্কের এখানে ভীষণই প্রবলেম, ভিডিও আপলোড করতে আমার কমসে কম মানে 4-5 ঘন্টার তো বেশি লেগে যায়। এবার তোমরা ভাবো আমি প্রতিদিন 7:30টার সময় মানে ভিডিও আপলোড করি, আর তারপরে যদি মানে 3টের দিকে ভিডিও এডিট করে রেডি করি, আর ভয়েস ওভার দিতে তো আরও আলাদা একটু টাইম লাগবে, সেই কারণে আর দেয়া হয় না। তা আশা আছে যে যদি মানে সব কিছু ঠিকঠাক থাকে, একটু ওয়াইফাই কানেকশান বসানোর ইচ্ছা আছে, যদি সেটা হয়ে যায় পারি যদি, তাহলে ভয়েস ওভার দেবো, না হলে এরকমভাবেই থাকবে ভিডিওগুলো। আর কিছু কিছু বিশেষ মুহূর্তগুলো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলোই তখন কথা না বললেই নয়। আর সত্যি কথা বলতে জানো তো, মাঝে মাঝে এতটা হোপলেস হয়ে যাই, মানে যখন ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তখন ভীষণ কষ্ট লাগে। তখন 2-1 দিন এরকমও হয় যে আমি ভিডিও দিই না, আর তারপরের দিন ওই তাড়াহুড়ো করে ভিডিও করে এডিট করতে করতে ওই টাইমটাও ঠিক থাকে না। মানে একদিন যদি ভিডিও না দিই তারপর 2 দিন মানে 2-3 দিন এরকম গন্ডগোল চলবে, হয় টাইম ঠিক থাকবে না, এরকম থাকবে, মাঝে মাঝেই এরকম হয়ে যায়। তো মাঝে মাঝে ভাবি না করতেই থাকি, করছি যেহেতু
বেকার তো ফোনটা নিয়ে বসেই থাকবো, হয়তো অন্য কিছু নিয়ে ঘাটাঘাটি করব, তার থেকে যেটা করছি সেটাই করতে থাকি, মন টনও ভালো থাকবে, একটা কাজের মধ্যে ব্যস্ত থাকবো, এই আর কি। আর অনেক লোকের মানে যখন দেখি যে বলে যে 3-4 বছর হয়ে গেছে চ্যানেলটা এতদিন পরে সাকসেস পেলাম, তখন সত্যিই খুব ভালো লাগে। তখন মানে হাজব্যান্ডও মাঝে মাঝে একটু সাহস দেয় যে না কেন ছেড়ে দেবে, চলো কন্টিনিউ করছো, একটু করতে থাকো, যা হবে দেখা যাবে, না হবে না হবে, নাহলে তো বেকার ফোনটা নিয়ে বসেই থাকবে। এটার মধ্যেই ব্যস্ত থাকলে মনটাও ভালো থাকবে। সত্যি এখানে যেহেতু একা একা থাকা হয়, তাহলে ওটার মধ্যে ব্যস্ত থাকলে মন টনও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও।